জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, চতুর্দশ খণ্ড, গুরুদর্শন বনাম গুরুভ্রাতা দর্শন। গুরুভ্রাতাকে দর্শন গুরুদর্শনের তুল্য বলিয়া বিবেচনা করিবে। পুত্রের ভিতরে পিতা থাকেন, শিষ্যের ভিতরে গুরু থাকেন, কিন্তু গুরুভ্রাতার দর্শনকে গুরুদেবের দর্শন তুল্য বলিয়া কখন বিবেচনা করিবে তাহারও একটা বিধি আছে। যে গুরুভ্রাতাকে দর্শন করিলে, যাহার কথা স্মরণ করিলে, যাহার বাক্য শ্রবণ করিলে, যাহার জীবন আলোচনা করিলে, যাহার সঙ্গে বাস করিলে তোমার গুরুনিষ্ঠা, নামে রুচি, বিদ্বেষ বর্জিত কর্মোদ্যম, সর্বজনে প্রেমভাব, জীবে দয়া, অভাজনে করুণা, অকৃতজ্ঞে ক্ষমা এবং দুর্বলে অনুকম্পা জাগরিত হইবে, মাত্র তেমন গুরুভ্রাতাকে দেখিলেই তুমি গুরুদর্শনের পুণ্য অর্জন করিলে বলিয়া মনে করিও। যাহাকে দেখিলে বা যাহার সঙ্গ করিলে ইষ্টনিষ্ঠা কমে, সাধনে অনুৎসাহ আসে, বিশ্বাস, ভক্তি, আস্থা, প্রত্যয় এবং অন্তরের স্বাভাবিক ইষ্ঠানুগত্য হ্রাসপ্রাপ্ত হয়। সে বিদ্বান হইতে পারে, কর্মী হইতে পারে, জ্ঞানী হইতে পারে, বাগ্মী হইতে পারে, আশ্চর্য প্রতিভাশালী দিগ্গজ হইতে পারে, কিংবা কূটকৌশল বিস্তারকারী চাণক্য হইতে পারে, কিন্তু কোনো প্রকারেই তোমার গুরুদেবের প্রতিনিধি নহে। গুরুভ্রাতা বা গুরু ভগিনীর সহিত প্রীতি স্থাপনের একমাত্র উদ্দেশ্যই হইবে ইষ্টনিষ্ঠা বর্ধন, সাধনানুরাগ বর্ধন, অন্য কোনো অসাত্ত্বিক বৃত্তির অনুশীলন নহে। হরি ওম।